সবাইকে আবার স্বাগতম জানাই কলেজ মাস্টার ইউটিউব চ্যানেলের পর্দায়। তো আজকে আলোচনা করব তোমরা যারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে ত্রিপুরা ডিগ্রি কলেজগুলোতে এই বছরে ভর্তি হয়েছো, তোমরা যারা এখন প্রথম সেমিস্টারে রয়েছো, তোমাদের যাদের যাদের বেঙ্গলি মেজর সাবজেক্ট রয়েছে, অবশ্যই আজকে এই ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। ওকে, তো আজকে আলোচনা করব তোমাদের পেপার কোড 102 মানে দ্বিতীয় পেপার থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। 12 মার্কের যে প্রশ্নগুলা পড়লে তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে এবং এই প্রশ্নগুলা তোমাদের অবশ্যই এবছরে পড়তে হবে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো এখন থেকে পড়ো, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন বাকি নেই। 4 মাস পরে তোমাদের ফাইনাল এক্সাম এবং কলেজগুলোতে তোমাদের ইন্টারনাল পরীক্ষাও শুরু হয়ে যাচ্ছে। তাছাড়া তোমরা স্ক্রিনে থাকা নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবে। তোমরা সম্পূর্ণ ফুল নোটস পেয়ে যাবে স্বল্প মূল্য দিয়ে। তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ এর মাধ্যমে নোটসগুলো নিতে পারবে আমাদের কাছ থেকে। প্রশ্ন এবং উত্তর সহকারে ফুল সিলেবাস কভার নোট, সমস্ত সাবজেক্টের নোট অ্যাভেলেবেল রয়েছে। তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে। তো এবার দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি। প্রথম ইউনিট থেকে তোমাদের 12 মার্কের এই বছরে যে প্রশ্ন পড়তে হবে সর্বপ্রথমে, তা হচ্ছে 4 জন চৈতন্য জীবনীর রচয়িতা ও তাদের কাব্যের নাম লেখো। শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থের নাম কি? কাব্যটি আলোচনা করেছে, এটা আলোচনা করবো। অথবা দিয়ে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, কৃষ্ণদাস কবিরাজের কবি পরিচয় দিয়ে শ্রী চৈতন্য চৈত্র মাসে তিনের কৃতিত্ব। এইভাবে করে তোমাদের প্রথম ইউনিট থেকে 3টি প্রশ্ন আমরা রেখেছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 3টি পড়লে আশা রাখছি তোমরা প্রথম ইউনিট থেকে পরীক্ষাতে কমন পেয়ে যাবে এবং এই 3টি তোমাদের এই বছরে পড়তে হবে মেনলি। ওকে, এবার দেখে নাও দ্বিতীয় ইউনিট থেকে। দ্বিতীয় ইউনিটেও সেম আছে তোমাদের। চৈতন্য পরবর্তী যুগের বৈষ্ণব পদ্ধকতা হিসেবে জ্ঞান দাস ও গোবিন্দ দাসের কবি প্রতিভা ও পরিচয় দাও। এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বৈষ্ণব পদাবলী এবং 3 নম্বর প্রশ্ন অনুবাদ সাহিত্যের উদ্ভবের কারণগুলি উল্লেখ করো। মহাভারতের অনুবাদক কাশিরাম দাসের কৃতিত্ব আলোচনা করো। এই ছিল তোমাদের প্রথম দুটি ইউনিট। প্রথম দুটি ইউনিটে আমরা তিনটি করে প্রশ্ন রেখেছি। এগুলা পড়লেই এবছরে কমন পড়ে যাবে। তোমরা অবশ্যই এই 3টি প্রশ্ন তোমাদের পড়তে হবে। তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে। তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে সমস্ত রকমের স্টাডি অ্যাপের সেই গ্রুপে দেওয়া হয়। ওকে, তাছাড়া আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা নোটসও নিতে পারো। ওকে, এবার দেখানো তোমাদের তৃতীয় ইউনিট থেকে। তৃতীয় ইউনিট থেকেও টোটাল আমরা 3টি প্রশ্ন রেখেছি, যেমন মঙ্গল কাব্য, তারপর ধর্মমঙ্গল কাব্য। এই পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। এবং আলোচনা করছি এবার চতুর্থ ইউনিট থেকে। চতুর্থ ইউনিট থেকেও অথবা দেওয়া আছে একটা একই প্রশ্ন, তোমরা প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে। ওকে, প্রশ্ন একটাই, উত্তর সেমই হবে, শুধু প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে, তার জন্য অথবা দেওয়া আছে। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, শিবায়ন কাব্য দ্বারা বলতে কি বোঝায়? তারপরও বাউল গান, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আখড়াই গান কি? এই 4টি প্রশ্ন চতুর্থ ইউনিট থেকে। ওকে, তো এই ছিল তোমাদের আজকে বেঙ্গলি মেজর পেপার দ্বিতীয় পেপারের গুরুত্ব প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। আমরা আগামী দিনগুলোতে আরো প্রশ্ন নিয়ে আলোচনা করবো। ওকে।